Hey everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So, in today's video, I'll be talking with you about the top 5 courses that can help you get PR in Australia. As a lot of you must already know যে অস্ট্রেলিয়াতে এখন PR পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে অ্যান্ড আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি যে অস্ট্রেলিয়াতে PR পাওয়ার জন্য আপনার যে অকুপেশন ওটা স্কিলস অকুপেশন লিস্টে হইতে হবে। যদি না হয় তাহলে ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু গেট দ্য PR অফ অস্ট্রেলিয়া। সো এই স্কিলস অকুপেশন লিস্টের মধ্যেও কিছু অকুপেশন আছে যেগুলো একদম হাইয়েস্ট একদম টপ প্রায়োরিটি। যেমন আপনি যদি এইসব অকুপেশন থেকে পিআর জন্য অ্যাপ্লাই করেন দের ইজ আ ভেরি হাই চান্স অফ ইউ গেটিং দ্য পিআর অ্যান্ড হাউএভার এট দ্য সেম টাইম কিছু কিছু অকুপেশন আছে যেগুলো থেকে এগুলো এত হাই প্রায়োরিটির না বাট স্কিলস অকুপেশন লিস্টে আছে। সো আমি মেনলি আপনাদেরকে আজকে 5টা কোর্সের কথা বলবো যেগুলো এখন অনেক হাই প্রায়োরিটিতে আছে অস্ট্রেলিয়াতে টু গেট পিআর। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্যাট ইজ নার্সিং। সো অস্ট্রেলিয়াতে নার্সিং এর আসলে অনেক ডিম্যান্ড, নার্সেস অনেক লাগে, হসপিটালস তারপরে জেনারেল প্র্যাকটিশনারদের জায়গায় নার্সেস আর ভেরি ডিমান্ডেবল ইন অস্ট্রেলিয়া, হাউএভার সাপ্লাই অনেক কম বিকজ নার্সিং ইজ অ্যাকচুয়ালি প্রিটি হার্ড কোর্স যেটা অনেক মানুষ পড়তে চায় না। দেয়ারফর নার্সিং থেকে পিআর পাইতে এখন আপনার অনেক ইজি। আপনি যদি একবার নার্সিং এর ডিগ্রিটা গ্র্যাজুয়েট করে ফেলেন, it's guaranteed যে আপনার পিআর হয়ে যাবে, রাইট? ইটস অলমোস্ট guaranteed. So number one, I would always keep nursing because মেডিকেল সাইডে ইনফ্যাক্ট হেলথ কেয়ারের যে অনেকগুলি অকুপেশনসই কিন্তু আপনার হাই ডিম্যান্ড, ভেরি হাইলি ডিম্যান্ডেড অ্যান্ড পিআর অনেক ইজিলি পাওয়া যায় হেলথ কেয়ারের বেশিরভাগ ইয়ার থেকে, অকুপেশন থেকে। নেক্সট যেটা আমার মনে হয় ইজ টিচিং। So, Australia lacks teachers a lot. So, like high school teachers, primary school teachers, বা কলেজের টিচার্স, এইসব টিচারদের অস্ট্রেলিয়াতে একটা হিউজ ক্রাইসিস চলতেছে। দেয়ারফর টিচারদেরকে ওরা পিআর এখন অনেক ইজিলি দিচ্ছে। আই নো সাম পিপল যারা টিচিং থেকে 1-2 সপ্তাহের মধ্যে পিআর পাইছে, ওরা অ্যাপ্লাই করছে 1 সপ্তাহের মধ্যে পিআর চলে আসছে। দ্যাটস ভেরি ড্যাম ফাস্ট। সো এর জন্য আমি বলতেছি যে টিচিং অনেক হাইলি ডিমান্ডেড কোর্স ইন অস্ট্রেলিয়া রাইট নাও। And of course, compared to nursing, I think teaching এর কোর্স একটু easier হওয়ার কথা because nursing হচ্ছে সায়েন্সের healthcare সাইডের কোর্স which seems pretty difficult to me, and compared to that I think teaching of course একটু easier হওয়ার কথা. So I would highly suggest you guys to study teaching আপনারা যদি অস্ট্রেলিয়াতে পিআর পাইতে চান। নেক্সট হচ্ছে ট্রেড কোর্সেস। সো বিভিন্ন ট্রেড কোর্স থেকে আমি শুনছি অনেক মানুষ এখন পিআর পাচ্ছে অ্যান্ড ইটস ট্রু যে অ্যাকচুয়ালি অনেক পিআর পাচ্ছে। হাউএভার ট্রেড কোর্সে একটা প্যারাটা কি, আপনি যদি অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে ডিরেক্ট একটা ট্রেড কোর্সে অ্যাপ্লাই করেন তাহলে দের ইজ আ হাই চান্স যে আপনি ভিসা পাবেন না বিকজ ডিরেক্ট ট্রেড কোর্সে অস্ট্রেলিয়া আসতে দিতে চায় না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে। বাট আপনি ইউ ক্যান অফকোর্স ট্রাই ইউর লাক। অনেকে আছে যারা ডিরেক্ট ট্রেড কোর্সে পিআর পাইছে বাট একটু টাফ, পিআর না সরি, ভিসা ভিসা পাইছে বাট একটু টাফ ভিসা পাওয়া বাংলাদেশ থেকে ডিরেক্ট ট্রেড কোর্সে। হাউএভার ট্রেড কোর্স যদি আপনি একবার ভিসা পাই যান এখানে আসলে দের ইজ আ হাই চান্স যে আপনার অনেক ইজিলি পিআর হয়ে যাবে। যেমন আমার সাথে একজন কাজ করে, একটা পাকিস্তানি ছেলে, ও পাকিস্তান থেকে আপনার ট্রেড কোর্স কনস্ট্রাকশনের ট্রেড কোর্সে আসছে অ্যান্ড ও গ্রাজুয়েট করার কত 2-3 মান্থসের মধ্যে কিন্তু ওর পিআর হয়ে গেছে ফ্রম কনস্ট্রাকশন। সো এরকম ভাবে ট্রেড কোর্স থেকে অনেকে আছে যারা পিআর টিআর নিয়েছে। সো আই উইল সাজেস্ট ইউ গাইজ টু লুক ইনটু ট্রেড কোর্সেস অ্যাজ ওয়েল। ফোর্থ, আই থিঙ্ক দ্য ফোর্থ হচ্ছে টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মধ্যে অনেস্টলি অনেক কিছু পড়ে। সো টেকনোলজির দিকে আই উড সে থিংস লাইক আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এগুলি সব ধরনের টেকনোলজির মধ্যেই পড়ে। হাউএভার আপনি যদি আইটি পড়েন, একটা জিনিস আমি বলবো যে আইটি আজকাল আসলে অনেক মানুষ পড়তেছে তো এই জন্য একটু কম্পিটিটিভ হয়ে গেছে। এখনো আইটি থেকে অনেকে পিআর পাচ্ছে বাট ইটস জাস্ট দ্যাট ডে বাই ডে একটু কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। হাউএভার ইফ ইউ আর গুড অ্যাট হোয়াট ইউ আর ডুইং, আপনি একটা মোটামুটি ভালো জব ম্যানেজ করেন বা আপনি রিজনাল জায়গায় যান, আইটি একটা রিজনাল জায়গায় আপনি একটা আইটি জব ম্যানেজ করেন, দের ইজ আ হাই চান্স যে আপনার পিআর হয়ে যাবে। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফকোর্স অনেক হাইলি ডিমান্ডেবল একটা কোর্স। আপনি যে ইঞ্জিনিয়ারিং হন না কেন, যে ইঞ্জিনিয়ারিং পড়েন না কেন, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, অ্যারোনটিক্যাল, মেকাট্রনিক্স, রোবোটিক্স, আরো অনেক কিছু আছে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। সবগুলো ইঞ্জিনিয়ারিং এ অস্ট্রেলিয়াতে অনেক হাইলি ডিমান্ডেড অ্যান্ড আই থিঙ্ক ওখান থেকে ইঞ্জিনিয়ারিং থেকে আপনার
PR হওয়ার chances are very high. So I would suggest আপনাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং পড়তে as well. And fifth হচ্ছে social work. সো এই কোর্সটা একটু আনকমন, সোশ্যাল ওয়ার্ক কোর্সটা কম মানুষ করে। হাউএভার আজকাল সোশ্যাল ওয়ার্ক কোর্স থেকে অনেকে পিআর পাচ্ছে। আই হ্যাভ সিন আ লট অফ পিপল গেট পিআর ফ্রম সোশ্যাল ওয়ার্ক। সো সোশ্যাল ওয়ার্কের জিনিসটা কি ট্রেড কোর্সের মতো। সোশ্যাল ওয়ার্কে বাংলাদেশ থেকে ডিরেক্ট মাঝে মাঝে ভিসা পাইতে একটু সমস্যা হয়। ট্রেড কোর্সের চেয়ে ট্রেড কোর্সের মতো হার্ড না ভিসা পাইতে পাওয়া, হাউএভার একটু হার্ড আছে। However, আপনি যদি একবার একটা ভিসা পাই যান সোশ্যাল ওয়ার্কে and then you come here and you graduate with a degree in social work, then you have a very good chance of getting the PR of Australia. So এই তো, this was for today's video. আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে then please do leave a like and subscribe to my channel. Thank you so much.